সুদীপ্তবাবু নকুলদানা খাওয়াতে গিয়ে অনুব্রত মণ্ডল নিজেকেই তাকে জেলে গিয়ে জেলের রুটি খেতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার নাড়ু খাওয়ানোর কথা বলছেন, তার মানে ঠিকঠাক আছে তো ভবিষ্যৎটা, নাকি কোনো সমস্যা হতে পারে ইন ফিউচার? না, এই আপনি যে কথাটা বলছেন, তাহলে আজকে আমি একটা কথা বলি। প্রধানমন্ত্রীর কথা হিসেবে উনি যে স্যারেন্ডারটা করতে বলেছেন সমস্ত গুন্ডাদের, তাহলে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী তাহলে তো ধরে নিতে হবে নির্বাচন কমিশন ব্যর্থ। তার কারণ প্রত্যেকটা থানায়, আমার যতদূর অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা থানায় একটা রাউডি লিস্ট যায় নির্বাচন কমিশনের কাছে ইলেকশনের আগে, যে এদের নামে একাধিক মামলা আছে এবং তাদেরকে সিকিউরিটির কারণে ইলেকশনকে সচ্ছলভাবে চলার জন্য তাদেরকে অতিরিক্ত মানে পুলিশ যাতে তাদেরকে ব্যবস্থা নেয় এবং তাদেরকে কাস্টাডিতে নিতে পারে বা ডিটেন করতে পারে। তো সেই ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাহলে তো এইসবের প্রশ্ন আসেন না। তো আমার কি মনে হয় তাহলে নির্বাচন কমিশন কি সেই কাজে ব্যর্থ? নির্বাচন কমিশন কি প্রধানমন্ত্রীর মনে হয়েছে নির্বাচন কমিশন এই কাজটা সঠিকভাবে করতে পারছে? এবার মুখ্যমন্ত্রীর কথায় চলে আসি, নাড়ুটা নিয়ে উত্তর দিন। নাড়ুটা যেটা, সেটা দেখুন, আজকে উনি যে গুড় বাতাসা বলুক, নাড়ু বলুক, যেই আপনি এগুলো অ্যাকচুয়াল অরিজিনাল নাড়ুর কথা বলছেন বলে আপনি মনে করেন? এগুলো তো ভালো মিষ্টির কথা বলেছে, খাবারের কথা বলেছে। আপনি সত্যি মনে করেন তো যে তৃণমূল নাড়ু পাঠাবে? আপনাকে শুনুন, আপনাকে তো বলছে না চুনচুনকে মার দেঙ্গে, আপনাকে বলছে না যে কাউকে মারবে। এগুলো ইলেকশনে এখন এইসব স্ট্র্যাটেজি হয়ে গেছে। এখন ইলেকশনে এগুলো চলছে। না না, এটা কি সত্যি মিষ্টি নাড়ুর কথা বলছেন? তাহলে আমি আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই, শুনুন। মিষ্টি দেওয়া, সুদীপ্ত বাবু আপনি শুনুন। আপনার কি মনে হচ্ছে জানি না, বাট বাংলার মানুষকে বোকা বানালে বাংলার মানুষ কিন্তু ক্ষমা করে না। আমি বাংলার মানুষকে আরো একবার শোনাচ্ছি। মিষ্টি খাওয়াবে, দেখুন দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত বাবু আপনিও শুনুন, বাংলার মানুষও শুনুক, শুনুন। আগামী দিন তো বুঝে নেব। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসগুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে? বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। আচ্ছা, নাড়ু বা মিষ্টি খাওয়াতে গেলে ইশারা কাফি কেন? ইশারা করতে হচ্ছে কেন? বলেছে যে আমরা যখন দিল্লিতে ক্ষমতায় আসবো, তখন আমরা সবাইকে যারা যারা দিল্লি থেকে এসে এখানে কোনো রকম কোনো আমাদের সুবিধা অসুবিধা দেখেছে তাদেরকে আমরা খাওয়াবো। তো উনি ওনার ভদ্রভাবে উনি ইশারা করতে হচ্ছে, বুঝে নেব বলতে হচ্ছে, এটা কোন নাড়ুর কথা বলছেন? ঠিক আছে, এগুলো তো আমি আর কিছু আমার কি বলার উত্তর নেই, তাই তো? এখানে কি বলবেন আপনি? একটা তিনি যদি মুখ্যমন্ত্রী যদি হুমকি দেয়, আরে ইশারাটা কিসের? আমি অরিত্রকে জিজ্ঞেস করি। অরিত্র, আপনি প্রেডিক্ট করছেন কি করে তাকে? আচ্ছা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।